এই শবে বরাত এটা নিয়ে ইখতিলাফের কিছু নাই, এই কারণে যেহেতু সকল মতের মানুষের মতে যেটা হাদিসে নিশ্চিতভাবে এটার বর্ণনা আছে আলহামদুলিল্লাহ। নাকি এখন আমি দেখি যে অনেক সময় ভুল বুঝাবুঝি হয় আমাদের মধ্যে, যেমন অনেক জ্ঞানী মানুষকেও এর কথা আমরা বলতে শুনি যে যারা পড়াশোনায় অনেক প্রাগ্রসর, কিন্তু এইভাবে বলেন যে আমি শবে বরাত অর্থাৎ ভাগ্য রজনী বললে আমি এটা মানি না, কিন্তু শবে বরাত অর্থ ভাগ্য রজনী এ কথা কে বলল? সব অর্থ রাত, আর বারা এটা আরবি শব্দ, অর্থ হচ্ছে মুক্তি, এটা হচ্ছে মুক্তির রজনী। তো মুক্তির রজনী এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ অগণিত বান্দাকে এই দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন আলহামদুলিল্লাহ। এই হাদিসের ব্যাপারে এমনকি ভিন্ন ধারার আলেম যারা তারাও একমত যে ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ আলা জামিই খালকি ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিক ওয়া মুশাহিন, যে আল্লাহ সকল সৃষ্টির প্রতি মনোযোগ দেন, মুশরিক এবং হিংসু ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেন। এটা তো বর্ণনাটা সঠিক, সবাই একমত। সুতরাং আমরা চাইব সামনের যে আমাদের যে মুক্তির রজনী আসতেছে সেই রাতেরকে যেন আমরা আমল করতে পারি, এবং এই শবে বরাতের আমলগুলো মাথায় আপনি আগে থেকে সব করে নেবেন যে কি করা। আল্লাহ রসুল এই দিনে কি কি করেছেন, যে আল্লাহ রসুল জিয়ারত করেছেন, দীর্ঘ সিজদা দিয়েছেন, দোয়া করেছেন, উম্মতের জন্য, মুমিন মুমিনাতের জন্য দোয়া করেছেন। আপনি এর আলোকে ওলামায়ে কেরাম যে সকল কাজের কথা অন্য হাদিসের মধ্যে রাতের বেলা সজাগ থাকা, দিনে রোজা রাখার কথা এসছে, ফাদাইলুল আওকাত লিল বাইহাকি, এই কিতাব খুলে দেখেন এই হাদিস সব যদি আপনি একত্রিত করেন এই কয়েকটা কাজ পাবেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিশেষ রাত দিয়েছেন তার বৈশিষ্ট্য হচ্ছে যে অন্য ইয়েতে রাতে আল্লাহ তাআলা শেষ রাইতে আসেন, আল্লাহর রহমতের আগমন ঘটে শেষ রাতে। কোথায়? প্রথম আসমানে এসে ডাকেন। আর এই শবে বরাতে মাগরিবের পর থেকে আল্লাহ ডাকতে শুরু করেন আলহামদুলিল্লাহ, এবং বলেন যে হাল মিন সাইল, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুবতালা, আলা কাজা আলা কাজা, এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। সুতরাং আমাদের কাজ হচ্ছে যে আমরা এই রাতকে কাজে লাগাবো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যেটা আমরা জানতে পারি যে তিনি জিয়ারত করেছেন, আমরা জিয়ারত করতে পারি। তাইলে একটা জায়গায় জিয়ারত করলেই হয়? সব জায়গায় জিয়ারত থেকে যাইতে হবে না। এক জায়গায় জিয়ারত করলেন, সকলের জন্য দোয়া করলেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার দুরূদ শরীফ পড়তে পারেন, আপনি সালাত আদায় করবেন, বেশি বেশি দোয়া করবেন, কান্নাকাটি করবেন, পরের দিন সম্ভব হলে রোজা রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যেহেতু লাইলাতুন নিসফ মিন শাবান না বললে আমি এটা মানতে পারি না, বললে নামাজ রোজাও বাদ দিবেন? নামাজ রোজা কি আরবি না ফার্সি? বুঝলাম না, ফার্সি তো। এখন যদি কেউ বলে এটা তো কোরআন হাদিসে নাই, আছে কি নাই? কোথায় আছে? বলে কোরআনে সালাত আছে, সৌম আছে। আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা, ইসলামী স্টেটগুলোর ভাষা, রাজাদের ভাষা ছিল কি ফার্সির জন্য এটা অনুবাদ হয়ে আসছে নাকি? এখন যদি কেউ সালাত সৌম বলতে পারেন ভালো, বলেন। আবার এটা কোনো ভাষার সাথে আল্লাহর কোনো শত্রুতা নাই, বুঝেন না কথাটা? এটার জন্য আপনি পেরেশান হওয়ার কিছু নাই। যদি বলেন খারাপ না, সালাত সোম বলেন, কিন্তু এই জন্য কি বলবেন যে সালাত সোম না বললে আমি আর নামাজ রোজা করবো না? এটা করা যায়? ঠিক তেমনি ভাবে এই কথা বলা যাবে না যে শবে বরাত বললে আমি মানবো না, লাইলাতুন নিসফ মিন শাবান বললে মানবো। বলে দুইটা তো একই, এটা হচ্ছে আরবিতে আর এটা হচ্ছে ফার্সিতে, এবং এটা ওইখানে মানাল হাদিস নিয়ে নেওয়া হয়েছে। এখন বাঙালি অনেকে আছে বরাত অর্থ মনে করে কপাল ভাগ্য নাকি দা, এটা মনে করা যাবে না। যদি কেউ মনে করে এটা ভুল, বুঝেন নাই? ভাগ্য রজনী কোনটা? ভাগ্য রজনী হচ্ছে 27 তারিখেরটা, মানে লাইলাতুল কদর, যেটা আমরা সবাই নির্ধারিতভাবে জানি না। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কাদার মানে কি? তাকদীর, ভাগ্যের রজনী, সেটা হচ্ছে ওই সময়। আর এটা হচ্ছে বারাআহ, মুক্তির অর্থে, যে মুক্তির রজনী।